পেঁয়াজ রসুন দিয়ে শিম পোস্ত তোমরা হয়তো অনেকেই খাওনি, কিন্তু দারুণ লাগে, বানিয়ে দেখো। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? আজ শিম পোস্ত রান্না করে এক থালা ভাত আমি শিম পোস্ত দিয়ে খেয়ে নিয়েছি। এইভাবে তোমরা বানাও। সর্ষের তেল দিয়ে দিয়েছি 2-3 চামচ, তার মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে দেবে, আর কালো জিরা ফোড়নে। তারপরে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন দিয়ে এই পোস্তটা একবার বানিয়ে দেখো, আমার মা বানাতো, দারুণ লাগে খেতে। ভাজা পেঁয়াজ আর পোস্ত হেভি লাগে একদম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝাল বেশি খেলে বেশি লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা। আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। অল্প নুন দিয়ে দিয়েছি, আর এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা যদি আগে না ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শিমের সাথে ঠিকমতো সেদ্ধ হবে না। তারপরে আলুটা একটু ভেজে নিয়ে শিমটা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিয়ে আলু আর শিমটাকে ভেজে নিতে হবে, যাতে আলু আর শিমটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার অল্প নুন দিয়ে দিয়েছি আমি যখন শিমটা ভেজেছি। তারপরে ঢাকা দিয়ে দিয়ে এটাকে মিডিয়াম টু স্লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এখানে কোনো জল আমি ব্যবহার করিনি। এবার অল্প হলুদও দিয়ে দিলাম। আলু আর শিম মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু ভালো মতো এখনও সেদ্ধ হয়নি। এবার পোস্তটা আমি দিয়ে দিলাম। 3-4 চামচ ভালো করে পোস্ত নিয়ে নেবে। যদিও পোস্তর দাম বেশি, তাহলে আধা তিল, অর্ধেক তিল আর অর্ধেক পোস্ত নিয়েও বাটতে পারো। তারপরে পোস্ত দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। পোস্তর মধ্যে যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে। এমনি জল কিন্তু আমি আর দিইনি, তবে টেস্টটা একটু কম হয়। আর যদি পারো পুরোটাই পোস্ত দিয়ে বানালে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। লাস্টে চিনি দিতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে একবার বানিয়ে দেখো, গরম ভাতে দারুণ লাগবে। লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, মনে থাকবে তো?